আমরা প্রথমত বলেছি সংস্কার এবং নির্বাচন দুটোকে যেভাবে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে পুরো উপস্থাপনটা ভুল। এটা পুরোপুরি একটা ভুল একটা উপস্থাপনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ আমরা কোনো রাজনৈতিক দল বলেনি, জনগণের গুরুত্বপূর্ণ কোনো অংশীজনরা কেউ বলেনি যে কোনো পরিবর্তন, কোনো রূপান্তর অথবা কোনো সংস্কার ছাড়া আসেন আমরা নির্বাচনে যাই, একথা কেউ বলেনি। সুতরাং যারা এটা বলছেন তারা একটা ভুল বলছেন, তারা এটা আংশিক বলছেন এবং এভাবে বলাটা উচিত না, এভাবে বলাটা অন্যায্য এবং অন্যায়। আমরা 5ই আগস্টের পরে আমরা পরিবর্তন বা সংস্কারের কথাটা আলোচনা করছি না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 10 বছর আগে থেকে, গণতন্ত্র মঞ্চ 2.5 বছর আগে, আর আমরা বিএনপির সাথে যুগপথে যারা শরিক ছিলাম গণতন্ত্র মঞ্চ সহ আজ থেকে প্রায় 2 বছর আগে থেকে আমরা বলেছি যে আগের জমানায় বাংলাদেশটা চলবে না। সুতরাং এখানে রাষ্ট্র, সরকার, সংবিধান এর একটা গুণগত এর একটা পরিবর্তন দরকার। আমরা নির্বাহী বিভাগের সাথে আমার আইন প্রণয়নী বিভাগ, বিচার বিভাগের একটা ব্যালেন্সড একটা যৌক্তিক সমন্বয় দরকার। প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা রেখে একটা সমন্বয় এখানে দরকার। প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে চূড়ান্ত ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো তার পরিবর্তন দরকার। আমরা অসংখ্য প্রস্তাবনা দিয়েছি। সুতরাং ইতিমধ্যে আমরা পাবলিকলি আমরা কমিট বাউন্ড যে আমরা পুরনো জমানায় ফিরব না। যে ব্যবস্থা একটা দলকে স্বৈরতন্ত্রী করে তোলে, একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দুঃশাসকে পরিণত করে, সেটা না ফেরার জন্য আমরা 31 দফা প্রস্তাবনা আমরা হাজির করেছি এবং এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। আমি আজকেও বলেছি, অন্তর্বর্তী সরকার যদি একটাও কোনো পদক্ষেপ না নেয় তাহলে কোনো অসুবিধা নাই, কারণ রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আমরা বলেছি আমরা যে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, আমরা কোথায় কি কি পরিবর্তন, এবং এটা আজকে বলছি না, গত বছর ধরে এটা আমরা বলে আসছি। এবারকার লড়াইয়ের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আমরা বলেছি শুধুমাত্র সরকার পরিবর্তন না, গোটা ব্যবস্থার একটা স্বৈরতান্ত্রিক একটা ফ্যাসিবাদী ব্যবস্থার এর রাজনৈতিক ভিত্তি, সামাজিক ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি, এমনকি সাংস্কৃতিক যে ভিত্তি, তার একটা গুণগত পরিবর্তন দরকার। সেজন্য আমরা বলেছি ইতিমধ্যে অনেকগুলো ব্যাপার আমাদের ঐক্যমতের জায়গা আছে। আমি মনে করি উনি একটু অতিকথন বলেছেন, উনি একটু বাড়তি কথা বলেছেন, যদি উপদেষ্টা বলে থাকেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশন তার রিপোর্টগুলো দেবেন। তারা যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন, আমি ইতিবাচকভাবে এটাকে আমি স্বাগত জানিয়েছি। তারা আমাদের সঙ্গে আলোচনা করবেন, যেসব ব্যাপারে মতৈক্য আছে আমরা সেসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। নির্বাহী আদেশে কি নতুন আইন প্রণয়ন করে অথবা নতুন কোনো বিধি জারি করে তারপর আমরা নির্বাচনে যাব। আর বাকিগুলো সম্পর্কে কি হবে, জি, অন্তর্বর্তী সরকার যেটা করবেন একটা ন্যাশনাল কনসেনসাস তারা বিল্ড আপের চেষ্টা করবেন, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এর সঙ্গে অনেকগুলো ইডিওলজির প্রশ্ন আছে, পলিটিক্যাল ভিশনের প্রশ্ন আছে, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অনেকগুলো পরিবর্তনের প্রশ্ন আছে। সেগুলো আমি মনে করি পরবর্তী ইলেকটেড পার্লামেন্ট, আমাদের পরবর্তী সংসদ, সরকার এসব ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা সব সংস্কারকে এই সরকার করবে, প্রথমত এটা তাদের ম্যান্ডেট নয়, এবং এটা যখন এই কথা বলে এর অন্য অর্থ হচ্ছে যে আমাদেরকে ইনডেফিনিট পিরিয়ডের জন্য আমাদেরকে ক্ষমতায় রাখো, এই কথার অন্য অর্থ হচ্ছে এটা। কথা কোনো সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মানুষ এ কথা কেউ বলতে পারে না। আপনারা ভিত্তিটাকে তৈরি করবেন, যেসব ব্যাপারে ইতিমধ্যে আমাদের ঐক্যমতের জায়গা আছে, বড় দাগের বোঝাপড়া আছে, আপনারা ট্রেনটাকে যাত্রা করবেন। পরবর্তী কাজটা নির্বাচিত জনপ্রতিনিধি, নেক্সট পার্লামেন্ট, তারা এটাকে এগিয়ে নেবেন। কারণ আমরা বাংলাদেশকে তো পুরনো জমানায় তার ফিরবো না। আমরা সত্যি আমরা বলেছি, আপনি সংস্কারের নাম করে যদি আমি বলেছি সরকারকে এজেন্ডাটাকে কমিয়ে আনা দরকার। উচ্চাভিলাষী প্রকল্প নিলে সরকার একেবারে লেজগোবরে করে ফেলবে। যে কাজটুকু করা যেত সেটাও কিন্তু সরকার কিন্তু করতে নাও পারে। তখন তড়িঘড়ি করে, তখন কোনো রকমে কিন্তু ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য দেখা যাবে এমন একটা ইলেকশন দিচ্ছে, এমন একটা জায়গায় দিচ্ছে হয়তো যেরকম একটা প্রস্তুতির হয়তো পলিটিক্যাল পার্টিগুলো চাইবে না। সেজন্য বলতে চাই, লক্ষ্যটা ছোট করেন, অ্যাচিভেবল যেটা অর্জনযোগ্য সেটা করেন, সবাইকে আস্থার মধ্যে নেন। আমরা দেশকে আগামী বছরের মধ্যে নির্বাচন করে একটা গণতান্ত্রিক অভিযানে যেতে পারি, সে মধ্যে আমরা হাঁটি। 4 মাসের বেশি পার হওয়ার পরে এখনও সরকার তার লক্ষ্যটাকে এখনো স্পষ্ট করতে পারেনি। লক্ষ্যে পৌঁছানোর জন্য কোথায় কোথায় কী কী জরুরিভাবে কোন কোন পদক্ষেপ দেবে। ধরুন
মানুষের বহু চিন্তা থাকতে পারে, সরকারের বহু ধরনের উস্কানি থাকতে পারে। আমি তো বলি প্যারালেল অনেকগুলো যেন সরকার কাজ করে। প্রফেসর ইউনূসের একটা সরকার, আমাদের ব্যুরোক্র্যাটদের আলাদা সরকার, যে ব্যুরোক্র্যাটদের ৯০-৯৫% সাথে এবারকার অভ্যুত্থানের কোনো দূরবর্তী কোনো সম্পর্কই নাই, এবং নতুনভাবে যারা আবার নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সাথে এবারকার আন্দোলনের কোনো সম্পর্কই এখন ছিল না। তারা এখন ডিকটেট করছেন। তার মানে এখন আমরা যেটা বলতাম, তার মানে সরকার এটাই যথেষ্ট। তাদের তো ডেফিনেট জনগণের প্রতি কোনো কমিটমেন্টের কোনো প্রশ্ন নাই। আর ছাত্র তরুণরাও তারাও নানাভাবে সরকারকে তারা পুশ করছেন। এখন সরকার কোন দিকে যাবে? সরকারকে আমি মনে করি তাদের যে প্রজ্ঞা, তাদেরও তো নানা দুর্বলতা আছে, ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, বাট বয়স তো হয়েছে, ওনারা একটু দিন দুনিয়া দেখেছেন, বাংলাদেশটাও দেখেছেন। আমরা চাইবো যে তারা সত্যি সত্যি, আমি চাইবো দিন শেষে, আলোচনা শেষ করবো, হ্যাঁ, জি। তারা তাদের লক্ষ্যটা ঠিক করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে, এখন রাজনৈতিক দলের সাথে তাদের যে দূরত্বের জায়গাটা যাচ্ছে, এটা কিন্তু খুবই বিপজ্জনক তাদের জন্য। উচিত হবে না রাজনৈতিক দলের পেয়ার সাথে বাড়ানো, তাদের জি। মুখোমুখি হওয়া ঠিক হবে না। আস্থায় নেন, কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করে একটা প্রয়োজনীয় রূপান্তর সংস্কারগুলো করে আগামী বছরের মধ্য দিয়ে কিভাবে আমরা একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি নির্বাচনের মধ্য দিয়ে, সরকার যদি সে পথে হাঁটে, মর্যাদা সম্মান নিয়ে জি, সরকার সাবিল ভাই আপনাকে অসংখ্য বিদায় নিতে ধন্যবাদ।